3, 2, 1. बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। फी अमानिल्लाह। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিবডি। সবাই কেমন আছেন? এখন আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিছি। আমার ফ্রেন্ড আসছে, আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হঠাৎ এটাও আমার একটা হঠাৎ ট্যুর প্ল্যান, এমনি একটা প্ল্যান ছিল যে যাব, কোথাও ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব এটা শিওর ছিলাম না। আমার ফ্রেন্ড না আসলে তো আর ডিসিশন হয় না। কথা ছিল যে ভাবছিলাম ইয়াতে যাব, সাজেক ভ্যালি যাব, বাট ফ্রেন্ডে বলছিলাম যে রাত্রে আসার জন্য, ও আসলো না। রাতে আসে নাই বিদায় এই যে দুপুর এখন অলরেডি 12টা বেজে গেছে, 12টা প্লাস। এখন রওনা দিছি। এখন আল্লাহর নাম নিয়ে বেরোচ্ছি, দেখে কতদূর যাইতে পারি। সময় তো বেশি নেই, সোয়েটারও আনি নাই, ঠান্ডাও লাগবে। ওর বন্ধু কোথায় যাবে না যাবে বুঝতেছিলাম না। সেফটি জ্যাকেটও পরতে পারি নাই, জাস্ট হেলমেট আর গ্লাভসটা নিয়ে বের হয়ে গেছি। ও আমার জন্য ওয়েট করতেছিল বাইরে। এখন অলরেডি 12টা প্রায় বেজে গেছে দুপুর। যদিও আপনাদের শুরুতে সালামের পরে বললাম যে গুড মর্নিং, জাস্ট এখন অ্যাকচুয়ালি গুড মর্নিং না, গুড আফটারনুন। তো আসলে আমার এই বন্ধুটার সাথে যখনই থাকা হয় সব কিছুই একটা হুটহাট হয়ে যায়। কোনোটা আর কি শিওর, কোনো প্ল্যান ছাড়াই সব কিছুই হয়, সব কিছুই হঠাৎ হুটহাট ডিসিশন হয়। বন্ধুটাই এরকম, আমিও সেরকম। ওর সাথে ওর জমে যায় আর কি, সব কিছুতে এরকম অটোভাবে সব কিছু হয়ে যায়। কোনো কিছু ডিসিশনে হয় না, প্ল্যানে হয় না। দেখি বান্দরবান কতটুকু যাইতে পারি, 110 কিলো। এখন আমরা আছি ভাটিয়ারি চলে আসছি। ওকে সামনে থেকে একটা ইউটার নিয়ে পরে আপনার ইয়াতে ঢুকবো, এটারে কী বলে, এই ভাটিয়ারি গল্ফে দিয়ে ঢুকবো। বন্ধুরা, আপনারা ভাটিয়ারির মনোরম ভিউ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা জায়গা ভাটিয়ারি। আমি অনেকদিন পরে আসছি, অথচ বাসা আমার কাছেই, সিটি গেটে। তারপরেও অনেক সুন্দর একটা প্লেস, আশাই হয় নাই, এই আর কি। একটু প্ল্যান চেঞ্জ হয়েছে, কারণ শীতের দিন তো। এখন টাইম রিকভারি করতে পারবো না, আমার ফ্রেন্ডের কাজ আছে। এর জন্য প্ল্যানটা আপাতত চেঞ্জ করছি। প্ল্যানটা হচ্ছে বান্দরবানে এখন যাচ্ছি না, এখন যাব রাঙ্গামাটি। তো গাড়ি ঘুরে আমরা আবার রাঙ্গামাটির রোডে আসলাম। এখন আমরা রাঙ্গামাটি লোকেশনের দিকে আসছি। এখনও প্রায় 48 থেকে 49 কিলো ডিস্টেন্সে আসি। আমরা এখান থেকে এখনও প্রায় 35 কিলো দূরে আছি রাঙ্গামাটি। তো রাঙ্গামাটি পার্বত্য জেলার ভিতরে ঢুকে গেছি অলরেডি। এখন ইয়াতে আছি,
অন দা ওয়েতে আছি রাঙ্গামাটি, এখনও ধরেন 35 কিলো দূর। ঢাকা থেকে যারা আসবেন রাঙ্গামাটি, তারা হাটবাজার এই ভাটিয়ারি দিয়ে ভাটিয়ারি দিয়ে আর কি গল্ফের রোড দিয়ে ভিতরে ঢুকে লাস্টে হাটবাজারের রোডের দিকে ঢুকে হাতে বাম দিকে কি বের হবেন। বাম দিকে বের হলেই রাঙ্গামাটি যেতে পারবেন। ডান দিকে হচ্ছে আপনার বান্দরবনের রোড, বাম পাশে হচ্ছে হলো রাঙ্গামাটির রোড। আপনার ওখানে অনায়াসে সুন্দরভাবে চলে আসতে পারবেন যারা ঢাকায় থাকেন। ঢাকা থেকে যারা আসবেন তারা রাঙ্গামাটি মারি স্টেডিয়াম। আসসালামু আলাইকুম বিহার, আমরা ইনশাল্লাহ পৌঁছে গেছি। এখন ফ্রেন্ড সামনে হাঁটতেছে, ঝুলন্ত ব্রিজে চলে আসছি। বিসমিল্লাহ ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিবডি। আপনারা তো কিছু ভিউ দেখলেন, এখন আমরা আবার ব্যাক করতেছি চিটাগাং উদ্দেশ্যে রাঙ্গামাটি থেকে। আসলে রাঙ্গামাটিতে দেখার কিছু নাই, রাঙ্গামাটিতে দেখার তেমন কিছুই নাই, শুধু ঝুলন্ত ব্রিজ। আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি, শুধু ঝুলন্ত ব্রিজটা যা একটু দেখতে, যে একটু, এছাড়া আর ওরকম তেমন কোনো দেখার মতন ভিউ কিংবা দেখার মতন লোকেশন নাই। শুধু ঝুলন্ত ব্রিজটা একটু উপরে একটু পাহাড়ে ওঠা, এইটাই আর কি, এছাড়া আর তেমন কিছু না।
তো যারা, আমি তো বেশ কিছুদিন আগে আসছি একবার, এখন আসছি আর কি। আসলে যারা হয়তো বা আসেনি ফার্স্ট, তাদের কাছে ভালো লাগবে, আর যারা একবার এসে ঘুরে গেছে তাদের কাছে তেমন একটা কোনো খুব ফিলিংস লাগবে না। নতুন জায়গায় স্বাভাবিক, নতুন জায়গায় একটু মজাই লাগে। প্রবলেম হইতেছে তোর? এখন স্বাভাবিক নতুন জায়গায় ঘুরতেও মজা লাগে, জানার কৌতূহল, আগ্রহ সব কিছুই একটা লাগে। কিন্তু একটা একটা আপনার একবার মনে করেন এক জায়গায় গেছেন, সেই জায়গাটা দ্বিতীয়বার গেলে কিন্তু তেমন একটা ইয়া লাগে না। আগেরবার আমার এই ফ্রেন্ডকে নিয়ে আসছি, এখনও আসছি, সেজন্য আর বেশিক্ষণ স্টে করলাম না, বিকজ ওর কিছু কাজ আছে, তো আমার একটু যেতে হবে, ফিরতে হবে, সেই কারণে ফেরার উদ্দেশ্যে আর কি। মানে বেশিক্ষণ আমরা ছিলাম না, অনলি আধা ঘন্টা কি ৩৫ কি ৪০ মিনিটের মতন ছিলাম, এই আর কি। এখন দেখা যাক আল্লাহ কয়টায় পৌঁছায়। চারটার সাথে রওনা দিলাম, 4:05 ধরেন রওনা দিলাম। আসলে অনেক আঁকা বাঁকা রাস্তা তো, পাহাড়ি রাস্তাটা তো, সেই জন্য মানে খুব কেয়ারফুলি চালানো লাগতেছে। আমরা ব্যাক করছি, এর মধ্যে আমার ওয়াইফে ফোন দিছে, আমার পতেঙ্গা যাচ্ছে, আমাকে পতেঙ্গায় যেতে বলতেছে। তো আমি যাচ্ছি পতেঙ্গায়। দেখা যাক আল্লাহ কতটুকু সময়ের মধ্যে পৌঁছায় দেয়। আমার এখন একটু টাইনে যাইতে হবে দেখে শুনে। বন্ধুরও এখানে একটু কাজ আছে, আপনাদেরকে বলা হয়েছে।
আলাইকুম ভিউয়ার। আমরা বাসায় চলে আসছি। ওই আমরা আল্লাহ সেই সামাতে আমাদেরকে পৌঁছাই দিছে, 2 ঘন্টা লাগছে। আপনারা চিঠি গেট অলরেডি দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে আসছি আর কি। এখন যাওয়ার কথা ছিল পতেঙ্গা, বাট আমার ওয়াইফে চলে আসছে, আমাদের দেরি দেখে চলে আসছে, বাসায় চলে আসছে। এখন আমিও বাসার দিকে চলে যাচ্ছি। তো ইনশাল্লাহ আবার আল্লাহর রহমতে আল্লাহ যদি বাসায় রাখে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে। আসলে হঠাৎ ডিসিশন, তো হঠাৎ ডিসিশনে হঠাৎ যাওয়া, কোনো প্রস্তুতি কোনো কিছু ছাড়াই আসা, এই একটা অবস্থার মধ্যেই আছি। দেখতেই পারছেন কতটুক ইয়া করি শর্ট টাইমের ভিতরে, আর কতটুক কোনো প্ল্যান ছাড়া, কোনো ইয়া ছাড়া, কোনো প্ল্যান নাই, কোনো কিছু নাই। হঠাৎ ডিসিশন, হঠাৎ যাওয়া, হঠাৎভাবে প্রোগ্রাম করা, এই আর কি। সেই হিসেবে বাস্তবায়ন করা রিয়েলি একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। আজকে এত দূরে গেছি, অথচ সেফটি ছাড়া। যাক, আল্লাহ তাও সেই সামতে পৌঁছাই দিছে, এটাই অনেক কিছু। এই হলো অবস্থা। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে ইনশাল্লাহ পরে আবার নেক্সটে কথা হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।